হ্যালো বন্ধুরা, বং ক্লাসিক চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকে বানাবো চুষি পিঠে। তার জন্য এক বাটি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। কড়াইটা বসিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি জল, একটু বেশি করেই দেবো জল। জলটা আমি তুলে রাখবো কিছুটা, একটু জল আমি তুলে নেব। এবার জলটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। জলের মধ্যে দিয়ে দেব কিছুটা লবণ। এই চুষি পিঠের জন্য জলটা ভালো করে ফুটিয়ে নিতে হবে, তা না হলে পিঠেগুলোও ভালো হবে না। দেখুন জলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প করে গুঁড়ো দেব। এবার গুঁড়োটা দিতে থাকবো অল্প অল্প করে। আর অল্প করে একটুখানি গুঁড়ি দেব। আর একটুখানি দিয়ে দেব। দেখুন হয়ে গেছে। এই দেখুন হয়ে গেছে। এবার গ্যাসটা নিভিয়ে দেব। এবার ঠান্ডা হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি ঢেলে নেব। দেখুন ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটু মেখে নেব। একদম ঠান্ডা করলে হবে না, একটু গরম গরম থাকবে। এরকমভাবে মেখে নিতে হবে। খুব শক্তও না, আবার একদম নরমও না। এই রুমালটার মধ্যে 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট বাদে আমি চুষিটা কেটে নেব। দেখুন আমি ফিরে চলে এসেছি। এই যে এবার আমি এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। অল্প অল্প করে করতে হবে আর ঢেকে রেখে দিতে হবে, তা না হলে শক্ত হয়ে যাবে। আগে এইভাবে লম্বা লম্বা করে নেব। এবার চালের গুঁড়ো দিয়ে নেব। এবার একে একটু করে নিয়ে নিয়ে তারপরে এইভাবে কেটে নিতে হবে। চুষি পিঠে যত ছোট কাটবে ততই ভালো লাগে, দেখতেও ভালো লাগে। বেশি একটা সময় লাগে না বন্ধুরা।
এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে সব চুষিগুলো আমি কেটে নেব, তারপরে আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন বন্ধুরা, সবগুলো চুষি আমার কাটা হয়ে গেছে। দেখুন, আমি এই 1 বাটি গুঁড়ি নিয়েছিলাম চালের গুঁড়ো, 1 বাটি পুরোটা দিইনি। এই যে এইগুলো দিয়ে আমি আবার এই চুষিগুলো কেটে নিয়েছি, আরও কিছুটা আছে। এবার আমি চুষিগুলো একটু চেলে নেব। এর মধ্যে তো অনেক চালের গুঁড়ো আছে, অনেকগুলো হয়ে গেছে। এবার চলুন রান্নাঘরে। জল দিয়ে দিচ্ছি কড়াইতে, গুঁড়ো দুধ দিয়ে করব, সেই জন্য জলটা ভালো করে গরম করে নেব। জলটা হালকা গরম হয়ে গেছে, এবার আমি একটু জল তুলে নেব, দুধটা গুলিয়ে নেব। এবার এই দুধটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে দুধটা জাল দিয়ে নেব। দুধের মধ্যে দিয়ে দেবো চিনি আর সামান্য একটু গুড়, খেজুরের গুড়। চিনি দিয়ে দিচ্ছি। আমি 2 হাতা দুধ তুলে নেব, নিয়ে গুড়টা একটু মিশিয়ে নেব। দেখুন এবার গুড়টা গুলিয়ে নিয়েছি। এবার এই দুধটাও দিয়ে দেবো এর মধ্যে, গুড় দিয়ে আর দুধ দিয়ে গুলিয়ে নিয়েছি। এবার ভালো করে জাল দিয়ে দিতে হবে। গুড় চিনি দিয়ে সঙ্গে সঙ্গে চুষিগুলো দেওয়া যাবে না, ভালো করে ফুটিয়ে নিতে হবে। এবার ভালো করে ফুটিয়ে নেব। দেখুন ভালো করে দুধটা জাল করে নিয়েছি। এবার আমি চুষিগুলো দিয়ে দেব। এখানে কিন্তু 100 গ্রাম দুধ ছিল। দুধটা আমি ভালো করে গাঢ় গাঢ় করে নিয়েছি ফুটিয়ে। এবার দিয়ে দেব। এবার একটু ফুটিয়ে নেব। দেখুন হয়ে গেছে চুষি রান্নাটা। এবার একটা পাত্রের মধ্যে ঢেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চুষিগুলো একটা স্যুপ বোলের মধ্যে ঢেলে নিয়েছি। এই দেখুন কতটা সুন্দর লাগছে, একটাও ভেঙে যায়নি, সবই আস্তে আস্তে আছে। আপনাদের যদি ভালো লাগে চুষি পিঠার রেসিপিটা দেখে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আমাকে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।